উত্তরাখণ্ডের রাজাজি ন্যাশনাল পার্কের সীমানা ঘেঁষে এই জমি ব্যক্তিগত মালিকানার অধীনে। এটি সংরক্ষিত বন নয়, কোনো প্ল্যান্টেশনও নয়, পর্যটন প্রকল্পও নয়, বরং একসময় যে জমি জীববৈচিত্র্য হারিয়ে ফেলেছিল সেটা ফিরিয়ে আনার এক প্রচেষ্টা মাত্র। তবে এখানে ব্যক্তি মালিকানা মানে ব্যক্তিগত ব্যবহারের জমি নয়, এটা এক ব্যক্তিগত দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করছেন পরিবেশ কর্মী ও উদ্যোক্তা জয় ধরগুপ্ত। আমি যদি শুধু জমিটাকে রক্ষা করি, প্রকৃতি নিজের কাজটা নিজেই করে নেবে। এটা রিওয়াইল্ডিং, অর্থাৎ বন পুনরুদ্ধার করা। আমি সেটাই করেছি, সেজন্য জমিটা কিনি। বহু বছর জয় দিল্লিতে বসবাস এবং কাজ করেছেন। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি দিল্লি। সেই দূষণ তার শরীরেও প্রভাব ফেলে, স্বাস্থ্যের অবনতি ঘটে। সারা জীবন আমার শ্বাসকষ্টের কোনো সমস্যা ছিল না। আমি জাতীয় পর্যায়ে সাঁতারু ছিলাম। 2013 সালে প্রথম এই সমস্যা দেখা দেয়। আমার জন্য এটা একটা বড় ধাক্কা ছিল। অসুস্থ হওয়ার পর সচেতন হলাম, আমাদের প্রকৃতি আর পরিবেশের অবক্ষয়ের কারণেই এটা হয়েছে। এরপরই দিল্লির বায়ু দূষণ নিয়ে অন্যতম সোচ্চার কণ্ঠ হয়ে ওঠেন জয়। জনসচেতনতা প্রচার চালান, ভারতের বিভিন্ন আদালতেও পরিচ্ছন্ন বায়ুর জন্য লড়াই করেন। আমি মনে করি এখনো বেশিরভাগ মানুষ বায়ু দূষণ আসলে কি সেটা বোঝেন না। অনেকে বোঝেন না যে আমরাই বায়ু দূষণের কারণ। এটা কোনো প্রাকৃতিক ঘটনা নয়। বেশিরভাগ মানুষ জানেনই না কি ধরনের পদক্ষেপ নিলে আমরা নিজেদের তৈরি দূষণ কমাতে পারি। সচেতনতায় একটা বড় অভাব রয়ে গেছে। এরপর জয় সিদ্ধান্ত নেন নিজেই গড়বেন একটা ছোট জীবমণ্ডল। কয়েক বছর আগেও এই জমির চেহারা ছিল সম্পূর্ণ আলাদা। এটা একটা প্ল্যান্টেশন এলাকা ছিল। ইউক্যালিপটাস সহ নানা গাছ লাগানো ছিল, যেগুলো মাটির জল শুষে নিত। আমরা 2022-এ এই জমিতে কাজ শুরু করি। প্রথমে ইউক্যালিপটাসের মতো এক ফসলি গাছ সরাতে হলো। কাজটা করতে প্রায় 1 মাস সময় লেগেছিল। আগের মালিক জমিটা পুরো সমতল করে দিয়েছিলেন, কারণ ভারতে কৃষি জমি বা রেভিনিউ জমির মূল্য তখনই থাকে যখন সেটা সমতল হয়। শুধু প্রাকৃতিক ঢাল আর ভূপ্রকৃতির স্বাভাবিক গঠন ফিরিয়ে আনতে আমাদের 1 বছর লেগেছে। এখন যে বনভূমির মায়া, রহস্য অনুভব করেন, সেটা ফিরিয়ে আনতে সময় লেগেছে। পরিবেশবিদ বিজয় ধাসমানা হলেন জয়ের পরামর্শদাতা। তার বক্তব্য, তিনি কোনো বন তৈরি করছেন না, বরং বোঝার চেষ্টা করছেন এই জমি একসময় কি ধারণ করত এবং তার এখন কতটা ক্ষমতা আছে। রিওয়াইল্ডিং বা পরিবেশ পুনরুদ্ধারের মূল নীতির প্রথমটা হলো এমন একটা রেফারেন্স জায়গা ঠিক করতে হবে যা এখনো অক্ষত, পরিবেশগতভাবে কার্যকর এবং সুস্থ অবস্থায় আছে। তারপর দেখতে হবে আপনার যে জায়গাটা নষ্ট হয়ে গেছে সেখানে ঠিক কী কী কারণে অবক্ষয় হয়েছে, কিসের জন্য জমিটা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তারপর সেই অবস্থা বদলাবার চেষ্টা করতে হবে, আর যতটা সম্ভব স্থানীয় উদ্ভিদ প্রজাতি আবার ফিরিয়ে আনতে হবে সেই ভূমিতে। এই জমি সংরক্ষিত অরণ্যের সীমানা ঘেঁষে থাকায় নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণী ফিরে আসছে। সেগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। গাছের বৃদ্ধি, পরিবর্তন সবই ট্র্যাক ও ট্যাগ করে নথিবদ্ধ করা হয়। এই জীবমণ্ডলের বিভিন্ন স্থানে ক্যামেরা ট্র্যাপ বসানো আছে। সেগুলো নজর রাখে কোন প্রজাতি কখন ফিরে আসছে। ঋতু অনুযায়ী বনের বৃদ্ধিও পর্যবেক্ষণ করা হয়। এই জমির জন্য টাকা আসে জয়ের দিল্লির কোম্পানির মুনাফা থেকে। ভারতে এখনও সংরক্ষণের কাজ মূলত রাষ্ট্র নিয়ন্ত্রিত অরণ্যের মধ্যেই সীমাবদ্ধ। এই পরিস্থিতিতে জয়ের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। ব্যাপক অবক্ষয়ের মুখে দাঁড়িয়ে সাধারণ নাগরিকরা দেশের পরিবেশ রক্ষায় কী ভূমিকা পালন করতে পারেন। জয় এই সম্মিলিত মডেলটি অন্য জায়গাতেও অনুসরণ করার চেষ্টা করছেন। তার পরবর্তী পরিকল্পনা দক্ষিণ ভারতে। সেখানে পাশের জমির মালিকরাও বন্য প্রকৃতিকে ফিরিয়ে আনতে আগ্রহ দেখাচ্ছেন। আমার মনে হয় এই প্রকল্প থেকে অনেক কিছু শেখা যাবে। এটা একটা আদর্শ উদাহরণ হয়ে উঠতে পারে।
কিন্তু এর সামগ্রিক প্রভাব কতটা বৃহৎ স্তরে গিয়ে পড়বে সেটা ভিন্ন প্রশ্ন। প্রকৃতপক্ষে উত্তরাখণ্ড বন্যপ্রাণী ও জঙ্গলে সমৃদ্ধ। আমাদের আসলে সেগুলো সুরক্ষিত রাখা দরকার। What we need to do is to protect them. 32 একরের এই জীবমণ্ডল আকারে ছোট। এটা সংরক্ষিত বনাঞ্চল বা রাষ্ট্রীয় সংরক্ষণ প্রকল্পের বিকল্প হতে পারে না। তবে জয়ের মতো মানুষ যাদের শরীর দূষণে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য এটা এক টুকরো স্বস্তির জায়গা। এবং এমন উদ্যোগ আরও মানুষকে অনুপ্রাণিত করতে পারে এবং দূষণ নিয়ে তাদের আরও সজাগ করতে পারে। ভারতের মতো দেশে স্বাস্থ্য রক্ষার জন্য বন সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ধরনের উদ্যোগ সেই বড় লড়াইয়ে অবদান রাখে।